কথা নয় কৃষ্ণ, আর কোনো উদ্দেশ্য নয়, কোনো গল্প নয়। এখন সময় আমার প্রশ্নের উত্তর দেওয়ার। আমি জানতে চাই যে যা কিছু তুমি করেছো সেটা প্রেম ছাড়া আর কি ছিল? আমাকে ভয় মুক্ত করতে তুমি ওই বিশাল সাপের মুখের মধ্যে ঢুকে গেলে, সেটা কি প্রেম ছিল না? নিজে ক্ষুধার্ত থেকে নিজের হাতে আমার জন্য মিষ্টি ক্ষীর বানালে, সেটাও প্রেম ছিল না? আমার জন্য এই সার মারার মহাপাপ করে তুমি সেই ফুল এনে দিলে যেটা আমি চেয়েছিলাম, সেটাও প্রেম ছিল না? নিজের প্রিয় পবিত্র শালগ্রাম আমাকে উপহার দিলে, রাতের পর রাত বনে ডেকে আমার সাথে রাস করলে, আর আমার প্রেম পত্র পড়ে আমার বিবাহ ভাঙতে বর্ষণা এলে। কিসের জন্য? এসব প্রেম নয় তো কি কৃষ্ণ? আজ মৌন না থেকে আমায় উত্তর দাও। বলো যে আমার ভালোবাসার প্রতি তোমার কোনো অভিব্যক্তি ছিল না। বলো কৃষ্ণ, কেন খেলা করলে আমার ভাবনার সাথে? কেন আমার মাতা পিতার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে? আমার সাথে প্রেমিকের মতো ব্যবহার করে কেন পিছু পা হলে তুমি? কেন? প্রশ্ন এটা নয় যে আমি কি করেছি, প্রশ্ন এটা যে তুমি কি করেছো। সেটা সত্যি প্রেম ছিল নাকি কেবল মোহ? জগতে কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই, মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই। আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না, কারণ তা চোখের ভীষণই কাছে থাকে, দুই চোখের মাঝখানে। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে। মাতা পিতাও অনেকটা এরকমই হয়। আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সবসময় তৈরি। তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন, কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে। রাধা রাধা।